ধানমন্ডি ৩২-এর ঘটনার ফলে, ঘটনার পর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের সুখবর আসতে যাচ্ছে। আরো বড় আকারে বিজয় উদযাপনের জন্য সবাই প্রস্তুত হন। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এটা হবে আমাদের জন্য ভূমিধস বিজয়। তারপরে নিষিদ্ধ সংগঠন কিভাবে আর মাথা চারা দিতে না পারে সেটা আমরা দেখব। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে বিএনপির চাঁদাবাজি, বিএনপির অপরাজনীতিও বন্ধ হবে, লিখে রাখেন। অতএব দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে। এর মানে সিদ্ধান্ত ফাইনাল, ঘটনা ঘটে যাচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। আসিফ মাহমুদকে আন্দাজে বলেছেন সরকারের অন্যতম প্রভাবশালী কার্যকর উপদেষ্টা। তিনি হিসাব নিকাশ করে জেনে বুঝে বলেছেন। এবং আমি এটা আগেই বলেছি যে ধানমন্ডি ৩২-এর এই ঘটনা আওয়ামী লীগ নিষিদ্ধের দিকে নিয়ে যাবে। জনগণ যেভাবে উত্তেজিত হয়েছে, জনগণ যেভাবে ক্ষুব্ধ হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে খবর আছে এই বুলডোজার মিছিল, বুলডোজার অভিযান, এটার আলটিমেট ফলাফল হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা। সেটাই হয়ে যাচ্ছে। অতএব আমরা শান্তিপূর্ণভাবে উদযাপন করব, আমরা মিষ্টি খাবো, আমরা আলহামদুলিল্লাহ বলবো, আমরা আল্লাহর দরবারে সেজদা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ উদযাপন করব। এবং এই নিষিদ্ধ আওয়ামী লীগ, এই আদর্শ নিয়ে, এই মুজিববাদী নিয়ে, হ্যাঁ, আওয়ামী লীগ 15 বছর পর রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আবার এই লোকগুলো শাস্তি হওয়ার পর বা যারা নিরীহ তারা রাজনীতি করতে পারবে। কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এই হাসিনাবাদী মুজিববাদী আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনো দিন 1 সেকেন্ডের জন্য আমরা রাজনীতি করতে দিব না। অতএব বাংলাদেশে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে বিএনপির অপরাজনীতিও বন্ধ হবে, বিএনপিও ভয় থাকবে। আগামী দিন সুন্দর বাংলাদেশ হবে, সোনার বাংলাদেশ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ হবে, তারুণ্যের বাংলাদেশ হবে, একটা সুন্দর পলিটিক্যাল কালচার হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ জামাতের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকলে সেটাও সংশোধন করাবে। অতএব এটা ঐতিহাসিক। আবারও বলছি, ধানমন্ডি ৩২-এ ওই ঘটনা না ঘটলে প্রধান উপদেষ্টার আয়নাগর ভিজিটের ভাগ্যও হতো না, আর এই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসছে একথা উপদেষ্টাদের মুখ থেকে আমাদের শোনার সৌভাগ্যও হতো না। এবং ধানমন্ডি ৩২-এর নিচে যে আয়নাগর আছে বা 5 তলা বিল্ডিং না কি আছে আল্লাহ জানে, সেটা আবিষ্কারের সুযোগ হতো না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 26শে মার্চের আগেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আপনারা নিশ্চিত থাকেন। একটা চেষ্টা চলছে যে এবছর এই মাসের মধ্যেই, কিন্তু যদি একটু লেট হয়, সর্বোচ্চ লেট যদি হয় 26শে মার্চের মধ্যে, সব আগামী 26শে মার্চ আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ দিয়ে উদযাপন করবো প্রয়োজনে। তবে হ্যাঁ, তার আগেও হতে পারে। বার্তা সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকার তিনি কথা, বাসসকে দেয়া এর মাধ্যমে মানে এটা এই প্রচার করা, জনগণকে বার্তা দেওয়া হলো যে জনগণ শান্ত হন, থামুন, আপনি আরো উদযাপন করতে পারবেন, বুলডোজার থামান, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে, সরকারি উদ্যোগ নেবে। ধন্যবাদ জানাই সরকারকে। এখন যেভাবে বুলডোজার চারদিক থেকে বের হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা কেউ করতে চাইলে খবর আছে। যে দেখেন বিএনপি কিন্তু ভোল পাল্টিয়েছে। তবে জামাতের জন্য দুঃখ যে আমির জামাত ফেসবুক পোস্ট দিন সর্বশেষ, সেখানে নানান বিচারের কথা বলেছেন, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ চাই এই শব্দটা স্পষ্ট বলেনি। এটা জামাতের একটা ব্যর্থতা হয়ে থাকবে। বিএনপি শেষের দিকে হলেও বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, কিন্তু জামাত এখন পর্যন্ত ওইভাবে বলেনি। তবে একেবারে নিষিদ্ধের আগে বললে কিন্তু আবার ক্রেডিটটা জামাত পায় না, জামাত এই জায়গায় বিতর্কিতই থেকে যাবে। জামাত ভেবেছিল যে ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ফিরে আসলে তখন এর অ্যাডভান্টেজ পাবে, কখনো না। জামাতকে যারা মৌলবাদী বলে তারা সবসময় বলবে ভারত কিংবা আওয়ামী লীগ সুযোগ পেলে জামাতকে পেটাবে, ফাঁসি দিবে, এতে সকাল সন্ধ্যা বঙ্গবন্ধুর নামে ওজিফার জিকির করলেও এটা হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একদম ঐক্যমত তৈরি হচ্ছে। জামাত বিরোধিতা করছে না, কিন্তু দাবি করছে না, আর বিএনপি এখন রাজি, শেষ, এটাই ইস্যু হবে। দেশের মানুষ তৎকালীন ক্ষমতাসীন ওই দলের অগণতান্ত্রিক এবং একগুঁয়েমি মনোভাব ও কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই 5 আগস্টের আগেও পরে তাদের মধ্যে দলটি নিষিদ্ধ করার বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত। জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে 5 আগস্টে, কিন্তু আইনিভাবে একটা নিষিদ্ধ যাতে তাদের নিবন্ধন বাতিল হয়, নির্বাচন অংশগ্রহণ করতে না পারে এবং তাদেরকে ধরা যায়, আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করলে যাতে আইনি শাস্তি দেওয়া যায়, এই জিনিসগুলোর জন্য এটা জরুরি। কিন্তু জনগণ কিন্তু নিষিদ্ধ করেছে।
সাপোজ আওয়ামী লীগকে কোথাও কোথাও কোনো প্রোগ্রাম করতে দেয় জনগণ, না, দেখলেই জয় বাংলা করে দেয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন ঐক্যমত তৈরি হলে সরকার যেন কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হবে। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে জাতীয় ইত্তেফাক, ঐক্যমত, কনসেনসাস হয়ে গিয়েছে। বিএনপি বলে দিয়েছে, এরপর এখন কথা থাকে না। আমি তখনই বলেছিলাম, এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সাধারণ মানুষ কিংবা রাজনৈতিক দল যে বা যারাই হোক না কেন, আমরা এদেশের জনগণকে রিপ্রেজেন্ট করি। ফলে 5 আগস্টের পর জনগণের যে আকাঙ্ক্ষা ও চাওয়ার জায়গা আছে সেগুলোর প্রাধান্য দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। যে জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যা দাবি উঠেছে, আমি এই বিষয়ে সাধুবাদ জানাতে চাই। আমি আগেই বলেছি যে বিএনপি, ওই সালাউদ্দিন আহমেদ যখন বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তখনই আমি বলেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আর কোনো কথা নেই। এখন সরকার যদি নিষিদ্ধ না করে তাহলে জনগণ সরকারের উপর খেলবে। অতএব নিষিদ্ধ না করে সরকারের কোনো উপায় নেই, সরকার বাধ্য হবে। সাপোজ আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে যদি থাকে সরকারের কোনো উপদেষ্টা, তারাও এখন বিরোধিতা করতে সাহস পাবে না, তারাও বাধ্য হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে কথা বলতে। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, বিচারিক প্রক্রিয়া ছাড়াও 4টা আইন রয়েছে যেখানে সরকার নির্বাহী আদেশে যে কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তবে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কটা, আইনি কাঠামো কি হবে, এই বিষয়ে সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। এই জন্য আমরা সর্বোচ্চ সময়সীমা 26শে মার্চ। যেমন বিচারিক প্রক্রিয়া স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ত প্রমাণিত হওয়ার কথা। সেক্ষেত্রে আওয়ামী লীগকে দলীয়ভাবে নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা সহ যে কোনো ব্যবস্থা সরকার গ্রহণ করতে পারে। তবে বিষয়টি যেহেতু আইনের বাস্তবায়নের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সকল প্রক্রিয়া অনুসরণ করেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসবে। উপদেষ্টা আরও বলেন, আমি আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ জনগণের চাওয়ার প্রতিফলন করতে সরকার এভাবে দ্রুত পদক্ষেপ নেবে, মানে বেশি লেট না। তো দর্শক, স্পষ্ট বলা যায় যে আপাতত সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা বিচারিক রায় হওয়ার আগ পর্যন্ত সাময়িক নিষেধাজ্ঞার একটা সিদ্ধান্ত আওয়ামী লীগের ক্ষেত্রে নিতে পারে। আসুন, রেডি হন, আমরা বিজয় উদযাপন করব, সেলিব্রেট করবো ইনশাআল্লাহ।